কে অধিকাংশ সংসার ভেঙে যাওয়ার পিছনে এক নাম্বার দায়ী শাশুড়িরা। এদের ভাবসাব দেখে মনে হয় মেয়ের সংসার ভেঙে ও নিজে স্বামী মানে জামাইয়ের সাথে বিয়ে বলবে। এই মা, মেয়ের বিয়ে দিছ না, এত কুপরামর্শ দেও কে? সুপরামর্শ দেও যে মা সংসার জীবন এরকম, একটু ধৈর্য ধরো। আর উল্টো মেয়েরে আশকারা দিয়ে বলে কিছু যদি করে 19-20 যদি হয় চলে আসবি, তোর ভিক্ষা করে খাওয়াবো, আর তোর স্বামীরে মামলা দিয়ে বুঝাবো যে কোন বংশে বিয়ে করছে। কথা কর। এজন্য মেয়ের মা চালাক তো মেয়ে আরো তাড়াতাড়ি তালাক। এজন্য শাশুড়িদের উচিত অন্তত মেয়ের বিয়েটা হওয়ার পরে খুব ঠান্ডা মাথায় মেয়েকে পরামর্শ দিতে হবে যে মা সংসার জীবন এরকম, আমি কি তোর বাপের ইতিহাসে কম কষ্ট করছি? মা কত কষ্ট করে সংসার করতেছি, করো মা, জীবনটা এরকমই। কথা কয় না কেন? স্বামীকে ভালো লাগে না ও মা, স্বামীকে ভালো লাগে না, স্বামীর কথা তিতা লাগে। দীর্ঘদিন চলাচল সবসময় মিষ্টি কথা বের হয় না, স্বামী একটু তিতা কথা বলতেই পারে। তিতা খাও, রোগ সারবে। পরপুরুষের কথা 2 দিন তো মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। কথা বলা ঠিক কিনা? স্বামীর কথা তিতা লাগে, খা পাগলি খা, তিতাই খা। কথা কয় না? পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, সংসার হওয়ার সাথে 1 বছর 6 মাস কর, এমন জাগাত মারবি ডাক্তারও দেখাবার পারবো না। কথা কয় ঠিক কিনা? 2 দিন মিষ্টি কথা বলাই যায়, চিরকাল বলা যায় না। কথা কয়? সবসময় মিষ্টি কথা বের হয়। কখনো রাগ, কখনো অভিমান, কখনো বউকে একটা চটকানা দেবে, আবার আরেকবার বুকে জড়ায় আদর করবে। কথা কয়? পাগলিরা বোঝে না, বাচ্চার মা হয়ে যায়, সংসারে এক কোনো বোঝে না। এরকম মহিলা আছে না? না। সেদিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমি দেখে কেঁদেছি। আরে বাবার মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, ছোট্ট বাচ্চা 2-2.5 বছর বয়স, আদালতে হাজিরা দিতে আসিয়া ইস, ওই বাচ্চাটাকে মা কোলে নিয়েছে, আদর করেছে, বাবার কোলে জোর করে দিচ্ছে, বাবার কোলে থাকতেছে না, বাবারে মারতেছে, আর আম্মু 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 বলে পাগল হয়ে গেছে। আর একজন মহিলা পাশ থেকে, আমার মনে হয় এটা ওই মেয়ের মা, ওই মা এরকম টান দিয়ে মেয়েরে নিয়ে যাচ্ছে আর থাবড়াইতেছে। এই তো আসল কথা, মেয়ের মা চালাক তো মেয়ে তালাক, শাশুড়ি চালাক তো বউ তালাক। কথা বলে ঠিক কিনা? আর বর্তমান জামানার মানুষকে খারাপ করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? নারী পুরুষ সব মোবাইলের পাগল। জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে একা একা ছেলে আর মেয়ে, সেই ভিডিও আছে না? না আছে না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। এই মোবাইল পেয়ে আজকে মানুষের গুনাহ বেড়ে গেছে, আজকে মানুষ মোবাইলে পাগল হয়ে গেছে। মোবাইল ছাড়া আজকে সমাজের মানুষের দিন চলে না। কথা বলে ঠিক কিনা? আমি কি 1 লাইন বলবো? রাগ করবেন না? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলি? স্বামী রাইখা, বাচ্চা রাইখা আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারলি? কেমনে পারলি? কথা কেমনে পারলি? এইসব নারীদেরকে আমি বারবার সব মাহফিলে অনুরোধ করে বলতেছি, মা ও বোন, তোর যদি স্বামী পাল্টানোর ইচ্ছেই থাকে, শুরুতে বাচ্চা হওয়ার আগে এই
এই স্বামী ভালো না লাগলে বাচ্চা হওয়ার আগে স্বামী এটা থুয়ে অন্য জায়গায় যায়। কিন্তু খবরদার বাচ্চা কাচ্চা হইলে চাস না বোন, কারণ এই বাচ্চাদের দায়িত্ব কে নেবে? তুমি তো যা একটা স্বামী নিবা, তোমার স্বামী আর একটা বউ পাইবে, কিন্তু এই বাচ্চাদের মা বাবার আদর ভালোবাসা কে দেবে? কথা বলে। যেই নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে, এই নারী বেহায়া চরিত্রহীন নারী। কথা কান ঠিক কেন? কেমনে পারো? আছে না নাই? একটা স্বামী যদি জানে আমার স্ত্রী পরকীয়া করে, ওই স্বামীটা এটা জানার পরে যে কারে ভালোবাসলাম, কারে এত আদর করলাম, কার জন্য এত কষ্ট করলাম, আমার বউ পরকীয়া করে, এটা জানার পরে ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়। পুরো দুনিয়া তার কাছে অন্ধকার মনে হয়। কথা বলেন ঠিক? এই জন্য মা ভালো হয়ে যান, আল্লাহর হস্তে ভালো হয়ে যান। আমার স্বামী খুবই খারাপ। আরে পাগলি, তোর স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। স্বামী যদি মারা ফিটে করে ঠিক আছে, সহ্য করো, মাইনে নাও। একটা স্বামীকে কন্ট্রোল করতে পারো না, একটা স্বামীকে খুশি রাখতে পারো না, কেমন বউ? স্বামী কি চায়, স্বামীর আচরণটা কি? একদিন শোনেন, মাঝে মাঝে বলবেন, ওই স্ত্রী তো সবচাইতে ভালো স্ত্রী। স্বামী রাগ করলে, অভিমান করলে স্বামীর হাতটা ধরে বলে, যতক্ষণ না তুমি আমার উপরে খুশি না হইছো ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। কথা বলেন। যতক্ষণ তুমি খাওয়া দাওয়া না করবে ততক্ষণ আমিও খাবো না। যতক্ষণ তুমি আমার উপরে খুশি না হবে ততক্ষণ আমি এক ফোঁটা ভাতও খাবো না। স্বামীকে খুশি করে। কথা কয় না? গোসলখানায় গেছে, একটু গামছা চায়, অমুকের মা গামছা টানতে ভুলে গেছি। গামছাই তো আগে দেবো, দাসিনী আসছ না, আমি বান্দি, সব কাজ আমার করা লাগবি, আমি তো চাকরানি, আমি তো মানুষ না, আমি তো রোবট। 12 মাস করে গেলাম, নাম পাইলাম না। স্বামী তখন কয়, আল্লাহ, গামছা চাওয়ার আগে আজরাইল কিছু গেল না। কয়, আমি কেন পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন চেনে না আমার এরি ঘরের রমণী যেন কাল লাগিনি। কথা কন। সুযোগ পাইলে ছাড়ে না। রাগ করছে? এটা হলো নারীদের স্বভাব। একবার চান্স পাইলে কথা কওয়া, ওই ক্যাসেটের ফিতে ছিঁড়ে যাবি তা ওই থামবি না। এরকম আছে না? নাই। এরকম যাই বউ পাইছেন তাই দুনিয়াতে জাহান্নামে আসে, আর যার বউ একটু নীরব, কথাবার্তা কম বলে, যাক মোটামুটি ভালো আছে। কথা কন না কেন ভাই? এলে কে আছে, কে আছে? ব্যাটারি ছাড়াই বলে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। চলে কর আমি। তাহলে এই পরকের জন্য কি খালি নারী দায়ী না পুরুষও দায়ী? কথা কয় না কেন? এক হাতে তালি বাজে, হাত কয়টা লাগে? তাহলে তোমরা কি জমজমের পানিতে গোসল করে আসছো? তোমাদের কোনো দোষ নাই। এ যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা? কথা কয় না? মাইনা নিবা? তোমার মা বোনের সাথে কেউ পরকীয়া করলে মানবা? কি করবা? মাথা। চাচার সাহস আছে, জায়গা মতো মার দিছে, কিন্তু মাথা ফাটানোর দরকার নাই। পরকীয়া প্রেম করে যদি আপনার বউ মজা পায় তো করুক, ওরে সুযোগ দিয়ে দেন যে কর। আস্তে করে টান টকলা গুছে দিয়ে পাঠাবেন যে ওরে নিয়ে থাক। তখন দেখবেন ও আর কবে আমি নেব না। ও গেল, আপনিও গেলেন, মাঝখানে এখন ডুবে মর, ডুবে মর। কথা কয়? রাগ করতেছেন? তাহলে যুবক, তোমাদেরকে বলছি, তুমি তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা না। তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন তোমার বিবেক যায় কোথায়? তোমার জ্ঞানটা যায় কখন? কথা কয় না কেন? তখন তুমি মানুষ থাকো না, পশু হয়ে যাও। খবরদার কোন বিবাহিত নারীর দিকে কুনজরে, কুদৃষ্টিতে, খারাপ নিয়তে তাকাইবা না। কথা কয় না? এ যুবক, পৃথিবীতে কি মেয়ে মানুষের অভাব আছে? কত গরিবের মেয়ে বিয়ে হয় না, কি সুন্দরী, জানা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর, দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। স্বামী দুর্ঘটনায় মারা গেছে, এরকম মহিলা আছে না নাই?
তাদের দায়িত্ব নিবা না, তুমি আলগা খোঁজো। এই একটা নারীর স্বামী আছে, তারপরে ওই নারীর দিকে তাকাইলি, তার সাথে প্রেম করলি, তোর রুচি তো হিরো আলমের চেয়ে খারাপ। কথা হয় না কেন? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে করে আমিন।